অসহায় করি আমি রিক্সা চালাচ্ছি, 100 টাকা থাকে খরচা ফরচা দিয়ে চেষ্টা করি যে আল্লাহ তাআলা ভালোর দিকে নেয়। আসসালামু আলাইকুম। জীবন চলে প্লেট জোরে সবচেয়ে নতুন একটি ভিডিওতে আমি আব্দুল মান্নান আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নতুন একটি পর্ব। এই পর্বে আমরা আজকে একজন নতুন রিক্সা চালকের সঙ্গে কথা বলবো। আসুন তার সঙ্গে আমরা কথা বলি, তার জীবন সম্পর্কে জানি বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? মোহাম্মদ আলী আকবর, আপনার বাড়ি কোন জায়গায়? বরিশালে। বরিশাল কোন উপজেলায়? বাবুগঞ্জ। বাবুগঞ্জে। ঢাকা শহরে কতদিন থেকে রিক্সা চালান? ঢাকায় প্রায় 25 বছর ধরে। 25 বছর থেকে। আপনি মানে ঢাকায় কোন জায়গায় থাকেন? কাঁঠাল বাগানে থাকি। বাড়িতে কতদিন পর পর যান? 1 মাস 15 দিন পরে পরে। প্রথমে আসি এমনি অন্য কাজে, পরে ভাঙ্গলে নদীবিহীন হইয়া অসহায় করি আমি রিক্সা চালাচ্ছি। ব্যবহার করে তখন আপনার কি মনে হয়, কেমন? একটু খারাপ লাগে, করার তো কিছু নেই। বাড়িতে কথা হয় প্রতিদিন? হ্যাঁ, কথা হয়। আপনার এই যে মানে কেন আপনি ঢাকা শহরে কেন রিক্সা চালাইতে আসছিলেন? আসছি মনে করেন এখন তো অসহায় পড়ে আমি রিক্সা চালাচ্ছি। কেন অসহায়? কি অসহায় নদী ভাঙ্গলে বাড়িঘর নিয়ে গেছে। কোন নদী এটা? এটা হলো আমতলী নদী। আচ্ছা, মানে আপনাদের জমি যা ছিল সব নদীতে নিয়ে গেছে। এখন কোনো জমি জমা নাই? না, এখন থাকেন কই তাহলে বাড়ি? থাকার সামান্য একটু স্থান আছে, ওটুক গেলেও আর থাকার স্থান ওদিকে নেই। নদীর পাশেই। হ্যাঁ, কষ্টে আমি তো পরিশ্রম করতে পারতাছি না, সংসার চালানো খুব কষ্টকর, তবুও চালাইতে হচ্ছে, বুঝলেন না? কেননা চলতে তো হবে, জীবিকা নির্বাহ তো করতে হবে। আপনার ছেলে মেয়েরা ওরা কে কি করে? ছেলে পড়াশোনা করে, পরিবার সংসারে কাজ করে। আর মেয়ে বিবাহ দেওয়া হয়েছে। ইনকাম হয় কোনোদিন হয় না, এই বিষয়গুলো কেমন কোনটা আর কি? আর কোনো দিন ইনকাম বেশি হয়, কোনো দিন কম হয়, এত ধার্য করে না। কিরকম হয় সারাদিন রিক্সা চালায়? সারাদিন আমি আধা বেলা চালাই, এই তো চালাইতে পারতেছি না। হ্যাঁ, আধা বেলা চালাইলে আপনার মনে করেন 400-500 টাকা থাকে খরচা ফরচা দিয়ে। এই রিক্সা নিজের না এটা? না, ভাড়া। এটা কত দেওয়া লাগে জমা? এটা দেওয়া লাগে 70 টাকা। 70।
কটার দিকে বের হন আপনি? 1টার দিকে, 1:30টার দিকে, 2টার দিকে গাড়ি যখন পাই তখন। তারপরে এই 500-600 টাকা হলে আপনি চলে যান। চলে যাই। এই কি সংসার চলে ভালোভাবে? না, মোটামুটি চলে, ভালোভাবে চলে না, কারণ তো সেই পরিশ্রম তো করতে পারি না এখন, যার কারণে টাকা ইনকাম করতে পারি না। আমার সামর্থ্য অনুযায়ী, আমার স্বাস্থ্য অনুযায়ী যা পারি তাই কামাই করি, বাড়িতে চলে যাই। মানে নদীর কাছেই আপনার বাড়ি? জি, অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। কিভাবে কি করতে চাচ্ছেন? এখন সবাই তো ভালোভাবে চলার চেষ্টা করে বা ই করে। এখন তো আমাদের তো এমনি বয়স শেষের দিকে, এখন আর সামনে আর কি করতে পারবো, চেষ্টা করি যে একটু আল্লাহ তাআলা ভালোর দিকে নেয়। আচ্ছা। এটা যদি মানুষ করতে পারি, তখন যদি ছেলে যদি ভালো পর্যায়ে একটু থাকতে পারে, ছেলে ভালো থাকতে পারে, এই আর আমার আর কি কাম্য আছে। দর্শক, আমরা মোহাম্মদ আলী আকবর, যিনি দীর্ঘদিন থেকে এই ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন প্রায় 25 বছর থেকে, আমরা তারই কথা শুনছিলাম। জীবন চলে প্যাডেলের জোরে, এই প্যাডেলের জোরে অনুষ্ঠানে ওনার গল্প শুনলাম। আমরা পরবর্তীতে অন্য কোনো রিক্সাওয়ালাকে নিয়ে আবার কথা বলবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।